ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত কিছু ম্যাথ নিয়ে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো বোর্ড কোশ্চেন হিসাবে বারবার পরীক্ষায় একাধিকবার আসছে। তো চলেন শুরু করা যাক। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত ম্যাথ যেগুলো বোর্ডে আসে, আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই ম্যাথগুলো আপনারা সহজেই শিখতে পারবেন বা করতে পারবেন। তো আমরা প্রথম যে ম্যাথটা করব, তো এটা হচ্ছে আপনাদের এই বইয়ের 4 নম্বর ম্যাথ। এখানে ম্যাথটা আগে আমি তুলে নিই। ম্যাথটা কি দেওয়া আছে? 4 নম্বর ম্যাথ, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। সমীকরণটির একটি মূল, সমীকরণের একটি মূল হচ্ছে 4, তবে অপর মূল এবং সি এর মান বের করুন। তো আমরা লাস্ট ভিডিওতে মানে পার্ট 2 তে আমরা এই টাইপের একটা ম্যাথ করছিলাম, যেখানে আমরা এই সমীকরণের একটি মূল দেওয়া ছিল, আমরা অপর একটা মূল আমরা বের করছি। তো এইখানে অপর মূলটাও বের করতে বলছে, আবার সি এর মানও বের করতে বলছে। তো আগের ম্যাথের কাছাকাছি, তো একটু ভিন্নতা আছে বিধায় আমরা এটাও সমাধান করে দিচ্ছি আপনাদের, যেহেতু সি এর মান আগের ম্যাথে আমরা বের করিনি। তো এই ম্যাথে কিভাবে সি এর মান সহ অপর মূল বের করতে হয় সেটা আমরা শিখবো। তো প্রথমে আমি লিখে নেব কি, যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল কত? 4। এখানে দেখেন এটা কি টাইপের সমীকরণ? এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ। এইখানে একটা মূল দেওয়া আছে 4, তো আমাকে অপর মূলটা কি করতে হবে? ধরে নিতে হবে। তো সুতরাং ধরি অপর মূল ইকুয়াল হচ্ছে আলফা। আমাকে দেখেন যে অপর মূলটা বের করতে বলছে, তো অপর মূলটা আমি কারণ ধরে নিলাম কি আলফা বা এবিসিডি যে কোনো কিছু একটা ধরতে পারেন। তো আমি এখানে আলফা ধরলাম, আর সি এর মান বের করতে বলছে, তো আলফা বের করবো এবং সি এর মানও আমরা বের করবো। তো অপর মূলটা ধরে নিলাম কত? আলফা। তো আমরা দ্বিপদী মানে দ্বিপদী সমীকরণ, দ্বিঘাত বহুপদী সমীকরণের, তো আমরা দ্বিঘাত বহুপদী সমীকরণের সূত্র জানি কি, যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই সি। এটা আমরা জানি, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড বহুপদী সমীকরণের যে সূত্র সেটা। আর গুণফল আলফা ইন্টু বি বিটা ইকুয়াল কত? গুণফল আলফা বিটার সমান কত হবে? সি বাই, আচ্ছা এখানে ভুল লিখছি, বি বাই এ হবে আর সি বাই এ হবে এখানে আলফা বিটার গুণফল। ঠিক আছে, এটা আমরা জানি। এখন দেখেন এখানে একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে আলফা। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি মূল দ্বয়ের যোগফল মানে আলফা প্লাস হচ্ছে আলফা প্লাস কি 4 ইকুয়াল কি লেখা যায়? মাইনাস বি বাই এ। এখানে আমরা এই বি এ বি সি কি সেটা আমরা লিখে দেব। এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, আর এটা সি দেয়াই আছে। তো এখানে এই এ ইকুয়াল কত হবে? এক্স স্কোয়ারের সহগ। এ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কত আছে? এখানে কিছুই নাই, তার মানে 1। আর এই এক্স এর যে সহগ সেটা হচ্ছে বি এর সহগ। বি এর সহগ কত হবে? -5। এখানে যদি প্লাস থাকতো তাহলে শুধু 5 লিখতাম, আর যেহেতু মাইনাস আছে তার মানে এই মাইনাস সহ লিখতে হবে। তো এখন আমরা এখানে কি লিখতে পারি? তাহলে বি এর পরিবর্তে এখানে লিখতে পারি -5, আর এর পরিবর্তে লিখতে পারি 1। তার মানে হচ্ছে এই মাইনাস মাইনাস হয়ে যায় +5। এটা আলফা প্লাস 4 এর মান। তো আমরা এখান থেকে আলফার মানও বের করে ফেলতে পারি। আলফা প্লাস 4 ইকুয়াল তাহলে কত হয়? এই 5। এখন আমরা এখান থেকে আলফার মান বের করতে পারি। 5 মাইনাস হচ্ছে 4, তাহলে কত হয়? সমান সমান 1। এটা হচ্ছে কি আলফার মান।
তো আমার এটা তার সূত্র, এটা লিখে রাখছি, এটা কিন্তু ম্যাথে দিতে হবে না, আপনার দিতে হবে এইটুকু। এখন আমরা আবার জানি কি এই আলফা ইনটু মানে মূলদয়ের গুণফল আর কি। তো মূলদয়ের এটা হচ্ছে যোগফল আর মূলদয়ের গুণফল এটা আমরা কি জানি, ইকুয়াল হচ্ছে সূত্র ছিল কি এই সি বাই এ। তো এখানে সি তো দেওয়া আছে ডিরেক্ট সি, আর এর ভ্যালু দেওয়া আছে কত 1। তো আমি আগে লিখে নেই, তারপরে সি তো ডিরেক্ট এটাই থাকবে। আচ্ছা, এখান থেকে যেহেতু সি এর মান বের করবো, তখন আমরা নিচের দিকে যাই। এখানে দেখেন 4 আলফা ইকুয়াল কত হয়, সি বের করব আর এর ভ্যালু দেওয়া আছে কত 1। ঠিক আছে, এখন আমরা জায়গা কমে এখানে চলে যাব। তার মানে এখানে যদি কি লেখা যায় 4 আলফা ইকুয়াল তাহলে লেখা যায় সি। এখন আমরা সি যেহেতু বের করবো, তো সি বাম পাশে নিয়ে আসি 4, আর আলফার মান কত, আলফার মান হচ্ছে 1। তো সে 1টা আমি বসাই দিলাম এখানে, তার মানে এই সির ভ্যালু হয় 4। এখন খেয়াল করেন, এখানে আমার দরকার ছিল কি সি এর মান আর অপর মূল। তো অপর মূল যেটা ধরে নিচ্ছে আলফা, সেটা পাইছি কত 1, আর সি এর ভ্যালু পাইছি 4। তার মানে এখানে অ্যান্সার হবে কি সি এর মান সমান কত, সি এর মান হচ্ছে 4 আর অপর মূল সেটা কত, সেটা হচ্ছে আলফার মান 1। এটাই হচ্ছে অ্যান্সার। সেকেন্ড ম্যাথটা কিন্তু খুবই সহজ। আগের যে ভিডিও পার্ট 2 যেটা করছিলাম অতি সংক্ষিপ্ত ম্যাথ, সেটার মতোই আমি এই আলফা প্লাস বিটা যে সূত্র বা আলফা ইনটু বিটার যে সূত্র ছিল, সেই সূত্রের মাধ্যমে আমরা এই আলফার মান বের করলাম এবং আমরা এখান থেকে সি এর মানও বের করব। আশা করি এই ম্যাথটা আপনারা শিখতে পারছেন। তো আমরা এখন অন্য আরেকটা ম্যাথ করব, এটা মুছে দিচ্ছি। তো এই ম্যাথের ভিডিওগুলো আসলে টেনে টেনে দেখলে আপনারা শিখতে পারবেন না, আপনাদেরকে একটু ধীর স্থির ভাবে মানে মনোযোগ দিয়ে দেখতে হবে, না টেনে মনোযোগ দিয়ে দেখলেই আপনারা যদি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এই ম্যাথগুলো খুব সহজেই শিখতে পারবেন। তো 6 নম্বর ম্যাথটা করবো। এই ম্যাথটা অনেকবার বোর্ড কোশ্চেন আসছে। এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি সমান কি আছে 0। সমীকরণের মূলদয়ের সমষ্টি, ম্যাথটাকে তুলে নেই, সমীকরণের মূলদয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে প্রমাণ করো 2b স্কয়ার ইকুয়াল হচ্ছে 9c। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। আর এখানে আমাকে কন্ডিশন দিচ্ছে কি মূলদয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হবে। তো আমাকে এটা ধরে নিতে হবে ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0 সমীকরণের মূলদয় হচ্ছে আলফা এবং বিটা। এখন প্রশ্ন অনুসারে বা শর্ত মতে কি মূলদয়ের সমষ্টি, তার সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা, মূলদয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ। অন্তরফল কি, অন্তরফল হচ্ছে আলফা মাইনাস বিটা, অন্তরফলের 3 গুণ মানে 3 ইন্টু আলফা মাইনাস বিটা। এটা হচ্ছে সমষ্টি, আর সমষ্টি ইকুয়াল হবে কি অন্তরফলের 3 গুণ, অন্তরফলের 3 গুণ। এখন এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে এই 2b স্কয়ার ইকুয়াল হচ্ছে 9c, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে যে মূলদয়ের যে দুইটা মূল যে ধরে নিছি আলফা এবং বিটা, এটা থেকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল কি লিখতে পারি, আমরা আগের যে মেইন যে সূত্র সেখান থেকে আমরা জানি কি এই আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস বি বাই কি হবে মাইনাস বি বাই এ। তো এ মানে কি, যে এটা সহগ, আর বি মানে হচ্ছে এক্স এর সহগ, এক্স স্কয়ার সহগ হচ্ছে এ, আর
এক্স এর সহগ হচ্ছে বি, তো বি তো ডিরেক্ট এখানে দেওয়া আছে, তো বি লিখলাম। আর এর সহগ আছে কত, এর মান আছে কত 1, এটা হবে, তার মান হচ্ছে মাইনাস বি হবে এখানে। আর আলফা ইনটু বিটা হবে কি সি বাই এ, সি বাই হচ্ছে এ, তার এর মানে কি এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে 1, তার মানে এইটা হবে সি। এটা হচ্ছে আমরা এই মূল যদি আলফা এবং বিটা হয় সেখান থেকে কিন্তু আমরা এটা জানি। তো যারা এই ফর্মুলার যে সূত্র, সেটা যারা ফর্মুলার যে ভিডিও পার্ট 1 সেটা দেখেন, তারা এটা দেখে নেবেন, এটা দেখলে এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আমরা এই ভ্যালুগুলোর আলোকে আমরা এই ম্যাথটা করব। তো শর্ত মতে এটা তো আমার দেয়াই ছিল আগে, সেটা লিখছি। দেন হচ্ছে আমরা এটাকে আমরা এখন স্কোয়ার করবো, বর্গ করবো। কারণ কি এখানে দেখেন আলফা প্লাস বিটার মান আমি জানি এখান থেকে, কিন্তু আলফা মাইনাস বিটা মানে প্লাস আলফা প্লাস বিটার মান জানি, কিন্তু আলফা মাইনাস বিটা এই মানটা কিন্তু আমরা জানি না। তো এই মানটা কি বসাবো তাহলে? এই কারণে আমাকে এই দুই পাশেই আমার আলফা প্লাস বিটা অথবা এই আলফা বিটা দুইটার গুণফল এবং যোগফল এই দুইটা রাখতে হবে। তো এটার জন্য আমি কি করব, এটাকে স্কোয়ার করব। তো এইখানে যদি স্কোয়ার করি এটাকে 9 আলফা মাইনাস বিটা স্কোয়ার হয়, ঠিক আছে। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল কি হয় এখানে 9 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা হয়। আমরা এটা সবার সাথে এখন আলফা বিটা আলফা প্লাস বিটাটার মান কি মাইনাস বি, মানটা বসাচ্ছে এখন স্কোয়ার 9, এটার মান হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান হচ্ছে সি। তো এটাই কল লেখা যায় কি, এই মাইনাস এর স্কোয়ার করলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে শুধু বি স্কোয়ার থাকে এখানে। আর এখানে 9, এখানেও বি স্কোয়ার মাইনাস 4 সি। ঠিক আছে, আমাকে প্রমাণ কি করতে হবে সেটা একটু খেয়াল করতে হবে। প্রমাণ করতে হবে 2b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9c। এখন আমি এই b স্কোয়ার ইকুয়াল কি লিখবো, 9 দিয়ে এটাকে গুণ করবো, 9b স্কোয়ার মাইনাস হচ্ছে 9 4 9 36c। ঠিক আছে, তো যেহেতু জায়গা না আমি এখানে চলে আসলাম। এখন এই 9b কে আমি বাম পাশে নিয়ে আসবো, তার মানে b স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার আর ডান পাশে থাকে মাইনাস 36c। তো এখন এই b স্কোয়ার থেকে মাইনাস 9b স্কোয়ার যদি মাইনাস করি, 9b স্কোয়ার যদি মাইনাস করি মাইনাস 8b স্কোয়ার সমান মাইনাস 36c, এই মাইনাস মাইনাস কাটা যায়। এখন আমার এখানে লাগবে 2b স্কোয়ার। তো 2b স্কোয়ার যদি রাখতে চাই এখানে, তো এটাকে আমি এই 4 দিয়ে ভাগ করতে পারি, এই b স্কোয়ার ভাগ হচ্ছে 4, এই পাশে ধর আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 4। এখন আমরা এই 8 কে যদি 4 দিয়ে ভাগ করি 2b স্কোয়ার হয়, আর 36 কে 4 দিয়ে ভাগ করলে কি হয় 4 9 36, তার মানে 9 হয়, 9c। এখন দেখেন আমার প্রমাণ করতে বলছে, তো এটাই প্রমাণ করতে বলছে, তাই না? তার মানে এটা আমার প্রমাণিত হয়ে গেল। তো এটাই হচ্ছে आंसर, বা এখানে লিখে দেব প্রমাণিত। আমাকে যেটা প্রমাণ করতে বলছে আমি সেটাই প্রমাণ করলাম যে 2b স্কোয়ার ইকুয়াল কি 9c। তো দেখেন আমি প্রমাণ করলাম। তো এটা প্রমাণ করার জন্য কিভাবে আসলাম, যে এই সমীকরণটার মূলদ্বয় ধরে নিলাম আলফা এবং বিটা, সেখান থেকে আমরা আলফা প্লাস বিটার মান জানি, বের করলাম, দেন আলফা ইনটু বিটার মান বের করলাম। দেন আমার যে কন্ডিশন দেওয়া ছিল যে মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে, মানে এই সমষ্টি অন্তরফলের 3 গুণের সমান যদি হয়, সেটা থেকে আমরা এই যে এইভাবে করে প্রমাণ করতে পারবো। তো আশা করি এই ম্যাথটা আপনারা শিখতে পারবেন। আমি এটা এখন মুখে দিচ্ছি, আমি অন্য একটা ম্যাথ করাবো। তো যে ম্যাথগুলো করাচ্ছি এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ম্যাথই আমি যেগুলো করাচ্ছি 3 বার 4 বার 5 বার আসছে বোর্ড পরীক্ষায়, তার মানে এই ম্যাথগুলাই বারবার ঘোরা ফিরে আসে। আচ্ছা দেখেন, আমরা এই এখন যে ম্যাথটা করবো এটা আমি যে লিখে রাখছি, এই সমীকরণ কি x স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস c কিউব প্লাস abc ইকুয়াল হচ্ছে 0। এটা সলিউশন করার জন্য কি করব, আমি ধরে নেব, ধরি একটি মূল হচ্ছে কি আলফা। এখানে
লেখা ছিল কি একটি মূল অপরটির উল্টার বর্গ, তাহলে অপর মূলটি কি হবে? অপর মূল হবে অপরটির মানে একটির মূল হবে অপরটির উল্টার বর্গ। তার মানে আগে যে মূলটা ধরছে এটা হচ্ছে এই উল্টার বর্গ, মানে উল্টা মানে কি 1/α এর বর্গ স্কয়ার দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার দুইটা মূল, আর এটা হচ্ছে আমার মেন সমীকরণ। এখন আমরা জানি কি, আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস হচ্ছে 1/α স্কয়ার ইকুয়াল কি -b/a। এটা কিন্তু আমার এই দ্বিঘাত বহুপদী সমীকরণ স্ট্যান্ডার্ড সমীকরণ এটা। তো সেটা থেকে আমরা জানি কি এই b/a এটা আমরা মেন সূত্র, এটা আমরা জানি। আর এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। আর এই মূলদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1/α স্কয়ার গুণফল কি ছিল c/a। এখন এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, এই আলফা আর এখানে আছে দুইটা আলফা, মানে আলফা স্কয়ার মানে দুইটা আলফা, তো একটা কাটাকাটি যা 1/α থাকে কি c/a। তো এখান থেকে আমরা আলফা মান বের করার জন্য উল্টাই দিই, মানে আলফা উপরে রাখলাম 1 নিচে দিলাম। তো 1 নিচে দেওয়া না দেওয়া সমান কথা, তো শুধু আলফা ইকুয়াল কি এখানে যদি উল্টায় তার মানে এটা উল্টাবে, তার মানে এটা 1/c হবে। এটা হচ্ছে আলফার মান। এখন আমরা এই ডান পাশে যাই যে আলফার মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণ কি এটা আমরা আলফার মান বসাবো। এখানে যদি আলফার মান বসাই তাহলে এখানে কি হয়, আলফার মান কি হয় a/c প্লাস হচ্ছে 1/a/c স্কয়ার সমান হচ্ছে -b/a। ঠিক আছে, তো এখন আমরা কি লিখতে পারি a/c প্লাস হচ্ছে এটা যদি আমরা উল্টাই যাই তাহলে কি হয় c উপরে চলে যায় c স্কয়ার আর নিচে থাকে কি a স্কয়ার সমান -b/a। তো এখন আমি এখানেই এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তার মানে এটা এই পাশে মাইনাস ছিল, এটা এই পাশে আসে প্লাস হয়ে যায় b/a সমান 0। ঠিক আছে, এখন আমরা এটাকে সমাধান করব। কি কমন যায় c/a স্কয়ার, এটা রাখলাম। তো এখন এখানে হয় কি এই c আর এই c কমন যায়, এখানে একটা a আছে আর এখানে a স্কয়ার, তার মানে কি a কিউব হয় প্লাস হচ্ছে এই যে a স্কয়ার তো কমন যায়, এখানে এই c আর এই c গুণ করলে c কিউব হয় প্লাস হচ্ছে এখান থেকে একটা a কমন যায়, তার মানে c a থাকে আর এখানে b আছে, তার মানে এখানে হবে a b c ইকুয়াল হয় 0। এখন দেখেন আমরা যদি গুণ করে দিই তার মানে এইটা থাকে a কিউব প্লাস হচ্ছে c কিউব প্লাস হচ্ছে a b c ইকুয়াল হয় 0 হয়, মানে এই 0কে যদি এটা দিয়ে গুণ করি 0ই তো হয়। তো দেখেন আমাকে যে প্রমাণ করতে বলছে a কিউব প্লাস c কিউব প্লাস a b c ইকুয়াল 0। তো এখন দেখেন এটাই আমার প্রমাণিত হয়ে গেছে a কিউব প্লাস c কিউব প্লাস a b c ইকুয়াল 0, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। আমাকে এটাই তো প্রমাণ করতে বলছেন। আশা করি এই ম্যাথটাও শিখতে পারছেন। এই ম্যাথগুলো ছোট, খুব বেশি বড় না, জাস্ট হচ্ছে আপনাদের একটু নিজেদের বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে আপনারা এই ম্যাথগুলো খুব সহজেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। আর এই ম্যাথগুলো এতটা ইম্পর্টেন্ট যে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় একাধিকবার 3বার 4বার 5বার আসছে। তো আমরা এই চ্যাপ্টার থেকে এই সংক্ষিপ্ত ম্যাথের ভিতরে আরেকটা ম্যাথ করব। এটা হচ্ছে আপনাদের বইয়ের 10 নম্বর ম্যাথ। এই ম্যাথটা অনেকবার আসছে বইয়ে বোর্ড পরীক্ষায়, কারণ এটাও আমি করে দিব। আজকের ভিডিওতে এই 4টা ম্যাথই করে দিব। আর এই 4টা ম্যাথ যদি আপনারা ভালোভাবে শিখে থাকেন তাহলে এই সংক্ষিপ্ত ম্যাথ হিসেবে আরো যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা নিজেরা করতে পারবেন। তো 10 নম্বর ম্যাথটা ছিল কি bx² প্লাস হচ্ছে cx প্লাস c ইকুয়াল হচ্ছে 0 এর মূলদ্বয় আলফা আর বিটা। তো এর মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে এটা আমাকে প্রমাণ করতে বলছে √α/β প্লাস হচ্ছে β/α রুট প্লাস হচ্ছে c/b রুট ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখেন এই ম্যাথটাও খুবই সহজ, জাস্ট একটু দেখেন আপনারা মনোযোগ দিয়ে তাহলে পারবেন।
তো ধরারও দরকার নেই, এখানে তো মূলদ্বয় দেওয়াই আছে আলফা এবং বিটা। তো এটা হচ্ছে আমার সমীকরণ। সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল কি হবে, আমরা সূত্র জানি কি মাইনাস বি বাই এ। তো বির ভ্যালু কিন্তু এটা হবে এখন, তার মানে সি বাই হচ্ছে এর ভ্যালু হচ্ছে বি, ঠিক আছে। আর গুণফল যেটা আলফা বিটা, এটার ভ্যালু কি হবে সি বাই এ, এর ভ্যালু কি বি আছে এখানে। তো এই যোগফল আর গুণফল এটা আমি বের করলাম, মানে যেহেতু আলফা বিটা দেওয়া আছে মূলদ্বয়, সুতরাং আমরা এই দুটার যোগফল এবং গুণফল এটা আমরা বের করলাম। তো এখন আমাকে কি করতে হবে, যে এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে যে এইটা ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড মানে এইটুকু আমরা আগে নিব, যে আলফা বাই হচ্ছে বিটা রুট প্লাস হচ্ছে বিটা বাই আলফা রুট প্লাস হচ্ছে সি বাই বি এটা রুট, ঠিক আছে। এখন আমরা কি করব, এই রুটকে আমরা ভাগ করে দেব, মানে রুট আলফার সাথে আলাদা করে ফেলবো, আবার বিটার সাথে আলাদা করে ফেলবো, প্লাস হচ্ছে এখানেও তাই করবো, বিটা রুট আলফা রুট প্লাস হচ্ছে এটা আমি এভাবেই রাখবো সি বাই বি, এটাই রাখবো। এখন আমরা যদি এই দুইটার ভিতরে আমরা সমাধান করি, তো নিচে থাকবে কি রুট আলফা বিটা। আচ্ছা, এটা আমরা পরের লাইনে দেখি, আমরা এইখানে আলাদা রাখি রুট আলফা আর রুট বিটা। এটা যদি করি, দেখেন এইটা আর এটা কমন যায়, তার মানে এখানে রুট আলফা স্কয়ার হয় প্লাস হচ্ছে এই আলফা রুট এটা কমন যায়, এখানে থাকে কি রুট বিটা স্কয়ার প্লাস হচ্ছে রুট সি বাই বি, ঠিক আছে। এখন আমরা এইখান থেকে এই যে এইখানে চলে যাব, দেখেন এই রুট আর স্কয়ার এটা তাহলে বাদ চলে যায় বা কাটাকাটি হয়ে যায়, তার মানে এখানে থাকবে আলফা প্লাস এখানেও এই রুট আর স্কয়ার এটা কাটাকাটি যায়, এখানে থাকবে বিটা, আর নিচে থাকবে রুট আলফা রুট বিটা গুণ করলে কি হয় রুট আলফা বিটা, একসাথে লেখা যায়। দেন হচ্ছে আমরা এইখানে রাখবো কি, এইখানে আছে রুট সি বাই বি। এখন আলফা প্লাস বিটার যে মান সেটা আমরা কি জানি, এই মাইনাস সি বাই বি, আর নিচে ছিল কি রুট আলফা বিটা। রুট আলফা বিটার মান কি সি বাই সি, সরি ভুল লিখছি আমি, সি বাই বি এটা রুট, ঠিক আছে, আর এটা আছে সি বাই বি। তো দেখেন এখানে আমি কি করলাম, এখানে এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে এই সি বাই বি যেটা আছে এটাকে আমি রুট করলাম, আবার এটা স্কয়ার করলাম, তার মানে এই রুট আর স্কয়ার যদি কাটাকাটি যায় তাহলে সি বাই বি থাকবে, আর এই যে মাইনাস আছে তার মানে এটাই থাকবে। তো আর নিচে থাকবে কি সি বাই বি এটা রুট প্লাস হচ্ছে রুট সি বাই বি। এখন খেয়াল করেন এই যে রুট সি বাই বি এটার স্কয়ার, তার মানে এটা আছে দুইবার, তো এখানে আছে একবার, তো এটা আর এটা একবার কাটাকাটি যদি যায় তখন এখানে কি থাকে। আচ্ছা, এটা আমি আলাদা করে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, মাইনাস আমার থেকে গেল এখানে, আর এইখানে ধরেন আছে রুট সি বাই বি, আবার রুট সি বাই বি, মানে এটা যেহেতু স্কয়ার আছে তো দুইবার লেখা যায়, আর নিচে আছে কি রুট সি বাই বি। দেখেন এখানে আমি কি করছি আপনাদের বোঝাচ্ছি, যে এই যে মাইনাস তো আমি বাইরে নিয়ে আসছি, সেই মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম, আর যেহেতু এই রুট সি বাই বি স্কয়ার আছে তার মানে এটাকে দুইবার লেখা, আমি দুইবার লিখলাম, দুইবার লেখার পরে আর এখানে রুট সি বাই বি এটা তো আগে থেকে আছে, দেখেন এটা একটা আমি কাটাকাটি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি কাটাকাটি যায়, এখন এইখানে থাকে কি মাইনাস রুট সি বাই বি, আর হচ্ছে এখানে প্লাস এটা তো আছে প্লাস রুট সি বাই বি আছে, তো এই প্লাস মাইনাস কি হয় কাটাকাটি যায়, তার মানে এটা হয় কি শূন্য। দেখে আমাকে প্রমাণ করতে বলছে কি এটা ইকুয়াল হচ্ছে শূন্য, আর এটা আমি লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ দিয়ে কাজ করছি, তো বাম পক্ষ থেকে আমি প্রমাণ করে এই ইকুয়েশন অনুসারে এখানে চলে গেছি, কেন বাম পক্ষ ইকুয়াল শূন্য পেলাম, তার মানে এই বাম পক্ষ শূন্য পেয়েছি যেটা হচ্ছে ডান পক্ষের সমান। তো আমরা লিখতে পারি
এখানে সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। ঠিক আছে, জায়গাটা আমার এখানে প্রমাণিত লিখবেন। শূন্য যেহেতু আমি পাইছি লেফট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে তো শূন্য আছে, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আশা করি এই যে আমি 4টা ম্যাথ করলাম আজকে, এই 4টা ম্যাথ সংক্ষিপ্ত, এই তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত যে ম্যাথগুলো ছিল তার ভিতরে এই 4টা ম্যাথ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 4টা ম্যাথ যদি আপনি ভালোভাবে শিখে থাকেন, এই চ্যাপ্টারে বাকি আরো যে ম্যাথ আছে যেগুলো হয়তো 2-1 আসছে, যদিও এইগুলো এই চ্যাপ্টার একটু কম ইম্পর্টেন্ট, তারপর ওর ভিতর থেকে কিন্তু 2-1 আসে ম্যাথগুলো। তো এই 4টা ম্যাথ যদি ভালোভাবে শিখে থাকেন, বাকি ম্যাথগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে সহজেই পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক দিবেন বা আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, কথা হবে পরের ভিডিওতে।